ইউনাইটেড বেঙ্গল বা অখণ্ড বাংলার ধারণাটি একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চলকে বোঝায়, যা আধুনিক বাংলাদেশের বৃহত্তম অংশ, ভারতের পশ্চিমবঙ্গ, বৃহত্তর আসাম এবং ত্রিপুরা রাজ্যগুলি, এর পাশাপাশি মিয়ানমারের রাখাইন অঞ্চল এবং চীন বা শিন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। আজকের এই ভিডিওতে জানব অখণ্ড বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল আরাকান সম্পর্কে। আরাকান মিয়ানমারের অর্থাৎ পূর্ব বার্মার রাখাইন রাজ্যের ঐতিহাসিক এবং ভৌগোলিক নাম। বর্মী সামরিক জান্তা 1989 সালে এই নাম পরিবর্তন না করা পর্যন্ত এই অঞ্চলটি কয়েক শতাব্দী ধরে আরাকান নামে পরিচিত ছিল এবং এই অঞ্চলের মানুষ আরাকানি নামে পরিচিত ছিল। আরাকানের স্থাপিত প্রথম দিককার রাজ্যগুলোর ইতিহাস 4th শতাব্দী থেকে শুরু। আরাকান ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভারতকৃত রাজ্যগুলোর মধ্যে অন্যতম। এটি বুদ্ধের পবিত্র মহামুনি ভাস্কর্যের ঠিকানা ছিল, যা পরে 1800 শতাব্দীতে বর্মী বিজয়ীদের দ্বারা মান্দালয়ে স্থানান্তরিত হয়। 1428 থেকে 1784 সাল পর্যন্ত 365 বছর ধরে আরাকানের ম্রাকু শহর দ্বারা পুরো অঞ্চলটি পরিচালিত হতো এবং এই রাজ্যটি বাঙ্গালা সালতানাতের একটি আশ্রিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পরবর্তীতে নিজস্ব স্বাধীনতা নিশ্চিত করে এবং এর রাজাদের জন্য মুসলিম উপাধি সহ বাঙ্গালা সালতানাতের রীতিনীতি গ্রহণ করে। আরাকান একটি জাতিগত ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় জনসংখ্যার আবাসস্থল হয়ে ওঠে, যেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ এবং মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিসেবে বাস করে। কিন্তু পূর্বে এটি হিন্দু ও খ্রিস্টানদের বসবাসের স্থল ছিল কোনো এক সময়। পর্তুগিজ দস্যুরা তখন এই অঞ্চলে সক্রিয় ছিল। আরাকান ছিল ব্রিটিশ ভারতের একটি অংশ, যা পরবর্তীতে ব্রিটিশ বার্মার অধীনে পড়ে। 19 এবং 20 শতাব্দীর প্রথম দিকে আরাকান ছিল পৃথিবীর প্রধান চাল রপ্তানিকারক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানের অংশ হিসেবে মিত্র বাহিনীর দ্বারা জাপানিদের বিরুদ্ধে বেশ কয়েকটি আরাকান অভিযান পরিচালিত হয়। 1948 সালে বার্মা স্বাধীন হওয়ার পরে আরাকানের স্বায়ত্তশাসনের আন্দোলন ঘটে। 1962 সালে বর্মী অভ্যুত্থানের পর দেশে মানবাধিকারের অবনতি ঘটে। 1974 সালে একটি বৈষম্যমূলক নাগরিকত্ব আইন প্রণীত হয়। 1982 সালে এখানকার বেশিরভাগ আরাকানি মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং বার্মার সামরিক শাসকদের দ্বারা নাগরিকত্বের এই পৃথক ব্যবস্থাটি চালু করা হয়। আরাকানি বৌদ্ধ ও মুসলমানদের উভয় ক্রমবর্ধমান জাতীয়তাবাদের মধ্যে মুসলমানদের শক্তি ধামাচাপা পড়ে যায়। 1974 সালে বার্মার বিতর্কিত নাগরিকত্ব আইনের পর বৌদ্ধরা রাখাইন এবং মুসলমানরা রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। এই অঞ্চলটি 2016-17 সালে রোহিঙ্গা গণহত্যার স্থান হিসেবে সারা পৃথিবীতে ব্যাপক সমালোচিত হয়। মধ্যযুগীয় আমলে আরাকান রাজ্য, যার স্থানীয় নাম ছিল ম্রাকু, যেটা বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্য হিসেবে 350 বছর বিদ্যমান ছিল। এটি বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের নিকট মারাকু শহরে অবস্থিত ছিল। 1429 থেকে 1785 সাল পর্যন্ত রাজ্যটি রাখাইন রাজ্য, মিয়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশের উপর রাজত্ব করেছিল। এটি বাংলা সালতানাতের একটি সামন্ত বা আশ্রিত রাজ্য হিসেবে ছিল। বাংলার সুলতানদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করার পর চট্টগ্রামে পর্তুগিজদের বসতি স্থাপনের সহায়তায় এটি সাফল্য লাভ করে। 1666 সালে মুঘল সাম্রাজ্যের সাথে একটি যুদ্ধ হয়, এতে তারা চট্টগ্রামের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে এই শাসনকাল 1800 শতক পর্যন্ত বর্মী সাম্রাজ্যের আক্রমণের পূর্বে এটি টিকে ছিল। এই বহু সংখ্যক জনগোষ্ঠীর বাসভূমি ছিল ম্রাকু শহর। এখানে ছিল মসজিদ, মন্দির, বিদ্যালয়, গ্রন্থাগার ইত্যাদি। রাজ্যটি ছিল মূলত জলদস্যুতা এবং দাস ব্যবসায়ের কেন্দ্র। রাজ্যটি আরবীয়, দিনেমার, ওলন্দাজ এবং পর্তুগিজ ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত ছিল। চলুন এবার জেনে আসি আরাকান কিভাবে শাহী বাংলার আশ্রিত রাজ্য হিসেবে ছিল। রাজা নারামেখলা 1404 থেকে 1433 সাল পর্যন্ত, যে মিন সাও সোম নামে পরিচিত ছিল, 1500 শতকের গোড়ার দিকে বাংলায় নির্বাসনের 24 বছর পর ম্রাকু রাজ্যের এই শাসক শাহী বাংলার সামরিক সহায়তায় 1430 সালে আরাকানের সিংহাসন ফিরে পেয়েছিলেন। তার সাথে আসা বাঙালিরা এই অঞ্চলে তাদের নিজেদের বসতি গড়ে তোলে। নরমেখলা বাংলার সুলতানকে কিছু অঞ্চল উপহার দিয়েছিলেন এবং এই অঞ্চলগুলোতে তিনি সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছিলেন। তার রাজ্যের আশ্রিত মর্যাদার স্বীকৃতি হিসেবে আরাকানের রাজা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ইসলামী খেতাব পেয়েছিলেন এবং রাজ্যের অভ্যন্তরে বাংলা থেকে ইসলামিক সোনার দিনার, যেটা মূলত স্বর্ণমুদ্রা হিসেবে তখন প্রচলিত ছিল, এটাকে তিনি বৈধতা দিয়েছিলেন। বাংলার সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের মৃত্যুর পর নারামেখলার উত্তরাধিকারী বাংলা আক্রমণ করে এবং 1437 সালে রামু দখল করে নেয়। সেই সাথে 1469 সালে চট্টগ্রামও দখল করে। আরাকান 1666 সাল পর্যন্ত চট্টগ্রামের দখলে ছিল। 1531 সালে এটি আবার বাংলার সুলতানদের দ্বারা মুসলমানরা বিজয় লাভ করে। একটা মজার ব্যাপার হলো, বৌদ্ধরা যখন মুসলমানদের থেকে প্রথমবার স্বাধীনতা হনন করে, তারপরও আরাকানি রাজারা মুসলমান শিরোনাম বজায় রাখার ঐতিহ্য অব্যাহত রেখেছিল, কিন্তু তারা ছিল বৌদ্ধ। তখনকার বৌদ্ধ রাজারা বাংলার মুসলমান সুলতানদের সাথে নিজেদের তুলনা করতেন এবং মোগল সাম্রাজ্যের সম্রাটদের অনুসারী ছিলেন। তারা রাজকীয় প্রশাসনের অধীনে মুসলমানদের মর্যাদাপূর্ণ পদে নিযুক্ত করে সাম্রাজ্য পরিচালনা করতেন। 1531 থেকে 1629 খ্রিস্টাব্দে আরাকানি হামলাকারী এবং পর্তুগিজ জলদস্যুরা রাজ্যের উপকূলে আশ্রয়স্থল থেকে অভিযান চালাতো এবং
দাসদের বাংলা থেকে রাজ্যে নিয়ে আসে। বাংলায় বহু অভিযানের পরে সপ্তদশ শতাব্দীতে দাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, কারণ তারা আরাকানের বিভিন্ন কর্মস্থলে নিযুক্ত হয়ে গিয়েছিল। দাসদের মধ্যে মোগল আভিজাত্যের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। এই উল্লেখযোগ্য রাজকীয় দাস ছিলেন আরাকানি দরবারের বিখ্যাত কবি সৈয়দ আলাওল। তাদের মধ্যে কয়েকজন আরাকানীয় আদালতে আরবি, বাংলা এবং পারস্যের লেখকদের কাজ করেছিলেন। তারা বেশিরভাগ বৌদ্ধ থাকার পরেও পার্শ্ববর্তী বাংলা সুলতানি থেকে ইসলামিক ফ্যাশন গ্রহণ করেছিলেন এবং ইসলামিক ধাঁচে রাজ্য পরিচালনা করতেন। চট্টগ্রামে মোগলদের বিজয়ের পরে আরাকান দক্ষিণ পূর্ব বাংলায় কালাদান নদীর পূর্ব তীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুঘল শাসনে আরাকান 1660 সালে মুঘল বাংলার গভর্নর এবং ময়ূর সিংহাসনের দাবিদার যুবরাজ শাহ সুজা খাজার যুদ্ধের সময় তার ভাই সম্রাট আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে পরে তার পরিবার নিয়ে আরাকানে পালিয়ে যান। সুজা এবং তার কর্মীরা 1960 সালের 28 আগস্ট আরাকানে পৌঁছেছিলেন। রাজা সান থুদাম্মো তাকে আশ্রয় দিয়েছিলেন। 1660 সালের ডিসেম্বরে আরাকানীয় রাজা সুজার স্বর্ণ গয়না বাজেয়াপ্ত করেছিলেন, যার ফলে মুঘল রাজকীয় শরণার্থীরা বিদ্রোহ শুরু করলেন। বিভিন্ন বিবরণ অনুসারে সুজার পরিবারকে আরাকানিদের দ্বারা হত্যা করা হয়েছিল। এবার জানবো আরাকান রাজ্য কিভাবে বাংলা সালতানাত থেকে আলাদা করা হয়েছিল বা হাতছাড়া হয়ে গিয়েছিল। মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্য আগে আরাকান নামে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের অংশ এবং একই ভূখণ্ড। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি একসময় বাংলার সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু তা একসময় বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। মাটির নিচে থাকা প্রচুর খনিজ সম্পদই আরাকানের জন্য কাল হয়ে দাঁড়ায়। পেট্রোলিয়াম, কয়লা, তেল, ইউরেনিয়াম, সোনা এবং রূপার মতো অসংখ্য মূল্যবান খনিজ থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন শক্তি এটিকে দখল করার পায়তারা করেছে এবং করছে। প্রাচীনকালে আরাকান ছিল মুসলমান সংস্কৃতি ও সভ্যতার একটি উজ্জ্বল উদাহরণ। সেখানকার বৌদ্ধ রাজারাও মুসলমান উপাধি গ্রহণ করতেন এবং ফার্সি ভাষায় কালেমা খোদাই করা মুদ্রা ব্যবহার করতেন। আরাকান রাজদরবারে বহু বাঙালি মুসলমান কাজ করতেন। বাংলার সঙ্গে আরাকানের গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল। 1406 সালে আরাকানের মারাকু রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা বাংলার গৌড় রাজ্যের শাসক সুলতান জালালউদ্দিন শাহ এর সাহায্যে ক্ষমতা ফিরে পান এবং ইসলাম গ্রহণ করেন। তার শাসনামলে মুসলিম ব্যবসায়ী, কবি, শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। সেই সময় রোসাং রাজদরবারে বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মহাকবি সৈয়দ আলাওল সহ অনেক কবি সেখানে সাহিত্য রচনা করেছেন। মধ্যযুগে আরাকানের সঙ্গে বাংলার সম্পর্ক আরও মজবুত হয়। 7ম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব ঘটে। মধ্যপ্রাচ্যীয় মুসলমান এবং স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে এই জাতি পরবর্তীতে আরও বিস্তৃত হয় এবং রোহিঙ্গাদের বসবাসের এলাকা রাখাইন রাজ্যের নামকরণেও মুসলিম ঐতিহ্যের ছাপ পাওয়া যায়, কারণ আরাকান শব্দটি আরবি, যার অর্থ স্তম্ভসমূহ। 1784 সালে বর্মী রাজা বোদাপোয়া আরাকান রাজ্য দখল করেন এবং তার অত্যাচারে আরাকানের জনগণ পালিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এরপর আরাকান কখনো স্বাধীনতা ফিরে পায়নি। বর্মী শাসনকালে আরাকানের জনগণ চরম জুলুম এবং নির্যাতনের শিকার হয়। এরপর ব্রিটিশ শাসনামলে বার্মার পাশাপাশি আরাকানও তাদের করায়ত্তে আসে। ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগের সময় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হবার সুযোগ সৃষ্টি হয়। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। 1946 সালে তারা আরাকান মুসলিম লীগ গঠন করেন এবং পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগ্রহ দেখায়। কিন্তু আরাকান পূর্ববঙ্গের সাথে এলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হবে বাংলাদেশের। তাই পশ্চিম পাকিস্তানের জালিম শাসকগণ পূর্ব বাংলাকে এত শক্তিশালী হতে দিতে চাননি। তাছাড়া পূর্ববঙ্গের জন্য আরাকানের গুরুত্ব কতটুকু সেটা এই বিষয়ে অধিকাংশ পশ্চিম পাকিস্তানি নেতার মতোই জিন্নার অবহেলার কারণে এই সুযোগটি নষ্ট হয়ে যায় এবং বাংলার অবিচ্ছেদ্য অংশ আরাকান বাদ পড়ে যায় বাংলার মানচিত্র থেকে এবং জোরপূর্বক মিয়ানমার সেটিকে দখল করে। মিয়ানমারের মানচিত্রে আরাকানকে যুক্ত করে নেওয়া হয়। এই ঐতিহাসিক ভুলের কারণে আরাকান তার স্বাধীনতার অস্তিত্ব হারায় এবং চরম নির্যাতন ও দমন পীড়নের শিকার হয়। পৃথিবীব্যাপী যতগুলো সমুদ্র সৈকত আছে তার মধ্যে সবথেকে সমৃদ্ধশীল এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদে পরিপূর্ণ এই চট্টগ্রাম এবং আরাকান অঞ্চল পৃথিবীর ভিতরে সবথেকে দামি অঞ্চল হয়ে উঠত। এই ভিডিওতে আমরা আরাকান অঞ্চলের বিস্তারিত তথ্য সম্পর্কে জানলাম এবং জানলাম কিভাবে এটি বাংলাদেশ থেকে আলাদা হয়ে গিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে। পরবর্তী ভিডিওতে আমরা বাংলার আরেকটি হারিয়ে যাওয়া রাজ্য, যেটা পূর্বে আরাকানের অংশ ছিল এবং বর্তমানে চীন রাজ্য হিসেবে বা চীন রাজ্য হিসেবে পরিচিত, তো সেটি সম্পর্কে জানবো। আপনার যদি অখণ্ড বাংলার এই অজানা তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অখণ্ড বাংলার অনেকগুলো ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, যেখানে আপনি জানতে পারবেন অখণ্ড বাংলার ইতিহাস, প্রাকৃতিক সম্পদ, দর্শনীয় স্থান, বৃহত্তর আসাম অর্থাৎ 7 সিস্টার্স, কিভাবে সেটি বাংলা থেকে আলাদা হলো, কি কি আছে এসব অঞ্চলে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন। এছাড়াও আরো জানতে পারবেন বাংলা অঞ্চলে কিভাবে ইসলাম ছড়িয়ে পড়েছিল, যার কারণে আজ বাংলাদেশের 90% বেশি মানুষ মুসলমান। সুতরাং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সকলের মধ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।